নমস্কার বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখো, আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের আলু মটরের একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, রেসিপিটা আমি কিভাবে বানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলুগুলো দেখো খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলো দেখো আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। এই জন্যে ফাটিয়েছি আলুর ভেতর পর্যন্ত তেল মশলাটা যাতে পৌঁছে যায়। তো দেখো সব আলুগুলো আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এক বাটি মটরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন, আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম পোস্ত। আর এখানে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ভাজবো। আলুটা লাল লাল করে ভাজবো যাতে 80% আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। জিরেটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মশলাটা করেছিলাম সে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এখন মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মটর দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অনেকটা সময় ধরে আমি আলুটাও কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল জলটা বন্ধুরা আমি একটু অল্পই দিচ্ছি, কেননা গ্রেভিটা আমি খুব বেশি রাখবো না। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। দেখো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েই গেছে। এখন আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই জন্যই দেবো, যে কোনো সবজিতে একটু চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, 2 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার আলু মটরের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, দেখতে যতটাই দুর্দান্ত হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছিল। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার।